কৃষকের স্বপ্ন এখন হাঁটছে। কৃষকের মনে এখন আনন্দে ভাসছে। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে সুন্দর ফলন, যেটা দেখে কৃষক আসলে তার মাঠ থেকে সরে যাচ্ছে না। সারাক্ষণ এই ফসলের দ্বারে বসে থাকে। কেন বসে থাকে? যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবশ্য সুন্দর ফলনের প্রত্যাশায় কৃষক দিন রাত তাদের গায়ের রক্তকে পানি করে তারা এই পরিশ্রমের রেজাল্ট পাওয়ার অপেক্ষায়। কি সুন্দর ফল, আমি দেখে আসলে মুগ্ধ। এই যে কৃষকের পরিশ্রমের ঘামের যে ফল, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ পাচ্ছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল সারা বাংলার মানুষ, এমনকি বিভিন্ন দেশের মানুষই কিন্তু পাচ্ছে। আমরা যখন খাই বলি শুধু মধু আর মধু, কিন্তু এই মধু তৈরি করার পিছনের যে কারিগর, আমাদের সম্মানিত কৃষক ভাই, তাদের কথা আসলে আমরা কি ভুলে যেতে পারি? তাদেরকে আমরা যেন কখনোই না ভুলি, তাদের পরিশ্রমের কথা যেন আমরা কখনোই না ভুলি, সেটার দিকে আসলে আমাদের খেয়াল রাখা উচিত। একজন তরমুজ চাষি কি পরিশ্রমের পর তার মাঠে এরকম সুন্দর ফলন আসে, সেটা আসলে আমি অনেকবার নিজের চোখে খুব কাছ থেকেই দেখেছি। আমি কিন্তু এই মাঠে একবার আর দুইবার আসিনি, এই মাঠে আমি বেশ কয়েকবার এসেছি। যখন চারা লাগাচ্ছি তখনও কিন্তু এই মাঠের ভিডিও আমার কাছে আছে। তো আজ আবার চলে আসলাম, যে যখন গ্রেড হচ্ছে, সাইজ হচ্ছে, তখন কিন্তু আবার আমি চলে আসলাম এই তরমুজের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যে। আসলে একজন কৃষকের কত পরিশ্রম এখানে যে লেগে আছে, তা ওই কৃষকই জানে। হয়তো তার এই 2 মাস, 2.5 মাস তার একদম খাওয়া ধাওয়া, তার পরিশ্রমের কোনো হিসাব ছিল না। কখন দিন গড়িয়ে সন্ধ্যা এসেছে, আবার সন্ধ্যা গড়িয়ে কখন আবার রাত 10টা বেজেছে, এটা দেখারও কিন্তু তাদের আসলে সময় ছিল না। শুধু একটাই উদ্দেশ্য, তার কাঙ্ক্ষিত ফলন তরমুজ কবে বড় হবে, কবে তার স্বপ্নের সেই সফলতা ফিরে পাবে, এটাই একমাত্র তাদের আশা বা উদ্দেশ্য ছিল। তো আসলে আমরা কৃষকদেরকে সবসময় যথার্থ সম্মান দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যাতে করে কৃষক আসলেই আমাদের এই খাদ্য বা অন্ন জোগাতে আরও বেশি উৎসাহিত হয়। উৎসর্গ করব তাদেরকে আমাদের সকল ভালোবাসা, সকল প্রেম কৃষকের প্রতি থাকুক, এই প্রত্যাশা রেখেই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।